হাই সবাইকে, আমি জয়তী। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আগের সপ্তাহে গেছিলাম গালিফ স্ট্রিট, পশুর হাট যেটাকে বলে। যদিও আমরা থেকে থেকে প্রায়ই যাই ওখানে। তো এবার আমার হাজব্যান্ড বলেছিল যে একেবারে রান্না খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে বেরোবো। তো সেই মতো সব কাজ সেরে বিকেল বেরিয়ে পড়েছিলাম। যেহেতু হাট বসে অনেকটা ভোরবেলা থেকে, তাই আমরা বরাবর সকালবেলা বা বেলার দিকে যাওয়ার চেষ্টা করতাম। ভাবতাম বিকেলে গেলে হয়তো ভালো গাছ পাওয়া যাবে না, কিন্তু সেদিন গিয়ে দেখলাম সব কিছুই আছে। হাটে ভিড়ও মোটামুটি ছিল, কিন্তু বেলার থেকে কম। এখানে দেখুন প্রায় ক্লান্ত এরা, বেশিরভাগ বাচ্চাগুলো তো ঘুমিয়েই গেছে। আর এই বাচ্চাটা তো পুরো কিউটের ডিব্বা, যদিও সবকটা বাচ্চাই এখানে ভীষণ কিউট ছিল। জানেন তো, গাছপালার পাশাপাশি আমার পশু পাখিরও খুব শখ। কিনতে ইচ্ছা করে, কিন্তু আমরা এত এদিক ওদিক ঘুরতে যাই, ভাবি যদি অযত্ন হয়, তো সেই জন্য নিই না। এখানে দেখুন পাখিগুলো একদম পাশাপাশি একই রকমভাবে বসে আছে। কিছুটা ওই ফোনের ওয়ালপেপারের ফটোর মতো লাগছে না? আর দেখুন এখানে সাদা ইঁদুর ছানা ছিল, তার উপরেই ছিল খরগোশ। জানেন, আমার বাপের বাড়িতেও একটা খরগোশ আছে, ওর নাম কুট্টুস। আমরা সবাই ওকে কুটু বলি। অনেক বায়না করার পর মা পারমিশন দিয়েছিল। সে এখন অনেকটাই বড় হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো একদিন কুটুকে। ওদের রকম সকম দেখতে এত ভালো লাগে। আর এই দেখুন কেমন ঘুমোচ্ছে। এখানেও খরগোশ ছিল নানা রকম রঙের। এখানে কিছু না কিনলেও আমি এমনিই ঘুরতে যাই। আসলে আমার এদের দেখতে খুব ভালো লাগে। এখানে খরগোশের জন্য শুকনো খাবার যেগুলো হয় প্যাকিং, ওগুলোও বিক্রি হয়। এগুলো নানা রকম রঙের পায়রা ছিল, পাশে লাভ বার্ডও ছিল কিছু। আর এখানে ছিল মুরগির ছানা। এগুলো পেরিয়ে এবার গাছের মার্কেটের দিকে এগোচ্ছিলাম। এখানে অ্যাকোরিয়ামের জিনিস ছিল। আর এই জায়গাটায় ছিল মাছের দোকান, নানা রকম রঙের মাছ ছিল। যদিও আমি মাছের নাম জানি না, কিন্তু জলের মধ্যে মাছের এই চলাফেরাগুলো দেখতে বেশ ভালো লাগে। এখানে কিছু ইনডোর প্লান্ট আর ফুলের গাছ ছিল। এই গাছগুলো আগের বছর শীতকালে কিনে নিয়ে গেছিলাম। নানা রকম রঙের পিটুনিয়া আর জবা ফুলের গাছে ভর্তি এই জায়গাটা। একটা জবা ফুল গাছ কেনার ইচ্ছা আছে খুব অনেক দিন ধরেই, কিন্তু এখন না, পরে কিনবো। এখানেও কিছু ইনডোর প্লান্ট ছিল। আর এই লাল পাতাওয়ালা গাছগুলোর কি নাম সেটাই জিজ্ঞাসা করছিলাম এখানে। আর এই দিকটায় একটা করে গাছের দোকান, আর এদিকে পরপর ছিল শুধু মাছের দোকান। শুধু তাই নয়, এখানে মাছের খাবারও বিক্রি হচ্ছিল। যেহেতু হাট তখন উঠে যাওয়ার সময়, তো কিছুটা কম দামেই সব বিক্রি হচ্ছিল। আর এখানে দেখুন এত বড় বড় ডালিয়া চন্দ্রমল্লিকা ফুটে আছে গাছগুলোতে। আমি একটু দাম করছিলাম, কিন্তু দাম বেশ ভালোই চাইছিল তখন। ফুলগুলো এত সুন্দর লাগছিল, আমি তো ওখানে দাঁড়িয়েই গেছিলাম। আর গোলাপগুলো অনেক বড় বড় ফুটেছিল। আমি আসলে ফুল গাছ খুব একটা কিনি না, কারণ ফুল গাছের পরিচর্যা একটু বেশিই লাগে ইনডোর প্ল্যান্টের থেকে। পাশেই একটা টবের দোকান থেকে কিছু প্লেট কিনে নিচ্ছিলাম। এই প্লেটগুলো টবের তলায় দিয়ে রাখতে হয়, না হলে কি হয়, টবের জল দিলে তলা থেকে সেই মাটি মেশানো জল বেরিয়ে পুরো জায়গাটা নোংরা হয়ে যায়।
এখানেও কিছু পিটুনিয়া গাছ দেখছিলাম। আর এই বোগেনভিলিয়া বা বাগান বিলাস যেগুলো বলে, এগুলো দাম করছিলাম। যদিও আমার বারান্দায় একটা বোগেনভিলিয়া আছে, আমি একটা অন্য নার্সারি থেকে ওটা এনেছিলাম। এখানে এই জায়গাটায় দুটো দোকান পরপর বসে, খুব ভালো অর্কিড পাওয়া যায় এনাদের কাছে। আপনারা যদি কিনতে চান আসতে পারেন। বিকেল গড়িয়ে তখন সন্ধ্যের দিকে, আমরা তখনও মার্কেটে ঘুরছি। আপনাদের যাদের গাছ, পশু পাখি, মাছ এসবের শখ আছে, আপনারা কিন্তু এখানে আসতেই পারেন। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে টালা ব্রিজের দিকে এগোতে মাত্র 5 মিনিটের পথ। আর এখানে ভোর থেকে হাট বসে, প্রায় সন্ধ্যা পর্যন্ত হাট থাকে। সন্ধ্যা মানে ওই সন্ধ্যা 6টা পর্যন্ত। আর এখানে অ্যাকোরিয়াম সাজানোর কালারিং পাথর, গাছের ডাল, সমস্ত রকম জিনিসই পাওয়া যায়। এই দোকানটা থেকে মাস 3 আগে আমি কতগুলো ওয়ান্ডারিং জিউ কিনে নিয়ে গেছিলাম, যেগুলো হ্যাঙ্গিং বাস্কেটে রেখেছি। আর ভীষণ সুন্দর ঝোপালো গাছ হয়েছে আমার। এখানে দেখুন কি বিশাল গাছের ডালগুলো। এখন তো গাছের প্রতি দিন দিন এতই ঝোঁক বাড়ছে, ঘুরতে গিয়েও এদিক ওদিক থেকে আমি গাছের ডাল নিয়ে এসে মাটিতে বসাচ্ছি। এই দোকানটায় নানা রকম সাকুলেন্ট নিয়ে বসে। বিয়ের পর আমি যখন দার্জিলিং গেছিলাম, ওখান থেকে একটা সাকুলেন্ট কিনে এনেছিলাম, কিন্তু গাছটা রেখেছিলাম এমন জায়গায়, মানে আমার দোষেতেই গাছটা পড়ে গেছিল, তো পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছিল। এখানে একটা গোলাপ গাছ দেখলাম, যেটাতে গোলাপটা দুটো কালারের মিক্সড। আর এই এনজয় পোথোস দেখলেই আমি কিনে নিয়ে যাই। আমার ঘরে দুটো এনজয় পোথোস আছে, তাও দেখলেই আমার কিনতে ইচ্ছা করে। আসলে পাতার কালারটা এত সুন্দর লাগে। আমার মানি প্লান্টের প্রতি আলাদাই একটা অবসেশন আছে। ঘরের চারিদিকে মানি প্লান্ট লাগিয়ে ভর্তি করে ফেলেছি। বারান্দাতেও মানি প্লান্টের গাছ আছে। এখানে রিও গাছ, ফার্ন গাছ, নানা রকম গাছ ছিল। কে বলবে যে এটা মার্কেট উঠে যাওয়ার ঠিক আগের সময়? তখনও সব রকম গাছ ছিল, আর ভালো ভালো গাছ ছিল। অনেকেই বলে যে কিছু গাছ হয়তো ওদের মানে একটু ঝিমিয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো ওই সময় গেলে পাওয়া যায়। কিন্তু আমি সেদিনকে গিয়ে দেখলাম বেশ ভালো ভালোই গাছপালা ছিল আর কি। এখানে প্রচুর পুদিনা গাছ ছিল। আমি এর আগেও পুদিনা গাছ নিয়ে গেছিলাম কিছু। যত্ন কিভাবে করব সব কিছুই জেনেছিলাম, কিন্তু কেন জানি না পুদিনা গাছগুলো বাঁচাতে পারিনি। জানি না জল দেয়া বেশি হয়ে যাচ্ছিল কিনা, বুঝতে পারিনি। আমি জলে রাখার লাকি বাম্বুও কিনেছিলাম, কিন্তু সেগুলোও বাঁচাতে পারিনি। 2 দিন অন্তর জল পাল্টে দিতাম, সব রকম যত্নই করতাম, কিন্তু একটা একটা করে স্টিক নষ্ট হতে হতে পুরো বান্ডিলটার সব কটা স্টিকই নষ্ট হয়ে গেছে। আর মাত্র একটি স্টিক বেঁচে আছে জানেন। যাই হোক, পরে আরও একটা জলে রাখা ওই লাকি বাম্বু কিনে দেখবো বাঁচাতে পারি কিনা। এখানে মাটি, বিভিন্ন রকম সার, সর্ষের খোল সবই পাওয়া যায়। এর আগে আমি অনেক সার কিনে নিয়ে গেছি। তারপর পুরো মার্কেট ঘুরে এখানে মাটিতে বসানো যে লাকি বাম্বুগুলো হয় ওগুলো কিনেছিলাম। জলে যেহেতু বাঁচাতে পারিনি, মাটিতে বসানো লাকি বাম্বু কিনে এবার দেখি যদি বাঁচাতে পারি। তারপর এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখন সন্ধেও নেমে গেছে, মার্কেট উঠে যাচ্ছিল। বেরিয়ে ভাবলাম ওখান থেকে যেহেতু হাতিবাগান একদম কাছেই, তো একটু হাতিবাগান থেকে ঘুরে বাড়ি ফিরে যাব। যদিও আমার হাতিবাগান থেকে সেরকম কিছুই কেনার ছিল না। এরা তো খুব ক্লান্ত তখন। মার্কেট তখন পুরো ফাঁকা, কয়েকজন মাত্র লোক ছিল। তো হাতে গাছের ব্যাগ নিয়ে দুজন গল্প করতে করতেই হাঁটছিলাম। ওকে বলছিলাম তাই, এরকম টাইমে তো হাতিবাগানের দিকে আসাই হয় না। আসলে কাছেই বাড়ি যেহেতু, কোনো কিছু কেনার থাকলেও বেরোতে বেরোতে সেই সন্ধে 8টাই বেজে যায়।
তারপর হাতিবাগানে গিয়ে দৌড়াদৌড়ি করে শেষ মুহূর্তে দোকান যখন উঠে যাবে তখন শেষ মুহূর্তে জিনিস কিনি। আর এতটা রাস্তা ঘোরার পর হঠাৎ করে আমার মনে হয়েছে আমার কপালে টিপ নেই, তো হাতে একটা টিপ লাগানো ছিল, তো সেটা টুক করে কপালে বসিয়ে নিয়েছিলাম। সেদিন হাতিবাগান মার্কেট বেশ ফাঁকা ফাঁকাই ছিল, যদিও আমরা এমন টাইমে গেছি তাই হয়তো ওরকম লাগছিল। আর এইদিকে কেনার কিছুই ছিল না, কিন্তু তাও একটা কাঁচের জিনিস কিনে ফেলেছিলাম রান্নাঘরের জন্য, যেটা দরকার ছিল অনেক দিন থেকেই। আপনাদেরকে পরে দেখাবো জিনিসটা। তারপর এখানে আরেকটু ঘুরে বাড়ি ফিরে এসেছিলাম। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল জয়তী চৌধুরী সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনার কাছে সেই ভিডিও নোটিফিকেশান তাড়াতাড়ি পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।